মালদা জেলায় এই প্রথম থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করল হেল্প ফর ইউ ফাউন্ডেশন। এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরোধী সহ হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সম্পাদক সামিউল হক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সচেতনতা শিবিরের সূচনা করেন। সচেতনমূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে ওই এলাকার মৌলবী, পুরোহিত, আশাকর্মী, অঙ্গনারী কর্মীদের ডাকা হয় এই শিবিরে। থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান থ্যালাসেমিয়া কি জিনিস, কি করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং কি করলে মানুষ এই রোগে আক্রান্ত হবে না, কার রোগ হয়েছে কি করে বোঝা যাবে তাও বাতলে দেন তিনি। ওই এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদেরও ডাকা হয় এই অনুষ্ঠানে। আজকে থ্যালাসেমিয়া নিয়ে আমরা সচেতনতার জন্য হেল্প ফর ইউ ফাউন্ডেশনের আমি ইনভাইটেড হয়েছি। আজকে আমরা সাধারণ লোককে দেখাচ্ছি যাদের সচেতনতা নেই, জানেই না থ্যালাসেমিয়া জিনিসটা কী, এই বাচ্চা দেখতে কীরকম হবে, সেই বাচ্চার চেহারা দেখতে কীরকম হতে পারে, কি কি সাইন্স থাকে, কেন বিয়ের আগে এটা দরকার টেস্ট করে নিয়ে। যারা ক্যারিয়ার থাকে তাদের কিন্তু বাচ্চারা 100% থ্যালাসেমিয়া হবে এবং এর কোনো ট্রিটমেন্ট নেই। গরিব লোকের পক্ষে থ্যালাসেমিয়া নিয়ে বেঁচে থাকা একটা অভিশাপ। তা আমরা চাই আমাদের যে জনগণ যারা আছেন এই অভিশাপ থেকে যেন মুক্তি পায়, তার উপায় সে কী করে বুঝতে পারবে, তার কি উপায়, কি অ্যান্টিসিপেটরি স্টেপ নিতে হবে, সেইগুলো আমরা লোককে বোঝানো। সেই জন্যে আজকের এই প্রোগ্রামে করা এবং হেল্প ফর ইউ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই কি আজকে এনারা এই অনুষ্ঠান আয়োজিত করেছেন এবং সকল ইমামরা এখানে রয়েছেন যারা বিয়ে দেন, পুরোহিতরা রয়েছেন, আশাকর্মীরা রয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি আমাদের যে সচেতনতা জিনিসটা সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া, যাতে কিনা এই কষ্ট থেকে জনসাধারণ মুক্তি পেতে পারে। ইমামগণ এসছেন, আপনারা বিভিন্ন মিলাদ মাহফিলের করেন, সেই জায়গায় যদি এই থ্যালাসেমিয়া এবং রক্তদান নিয়ে যদি 5 মিনিটের বক্তব্যের মধ্যে যদি রাখেন তাহলে অনেকটাই সচেতনতা বাড়বে। আশাকর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি যায়, ওনারাও যদি সেই বাড়ি বাড়ি যদি থ্যালাসেমিয়া পরীক্ষা করার জন্য যদি আবেদন রাখেন সেখানেও সচেতনতা বাড়বে। এখানে হাই স্কুল শিক্ষক যিনারা রয়েছেন, স্কুলের শিক্ষা জগতের যদি সেই জায়গাটা থেকে যদি একটা করে বার্তা দেন সেই জায়গায়ও সচেতনতা বাড়বে। তো আমরা চাইছি আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় সবাই সর্বতোভাবে যেন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আমরা যেন প্রথমে আমরা আমাদের 2 নম্বর ব্লককে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি এবং আমরা যেন মালদা জেলায় দেখাতে পারি যে আর কোনো মায়ের গর্ভে যেন থ্যালাসেমিয়া শিশুর জন্ম না হয়। কখন বুঝতে পারলেন, কি করে হলো? আমার বাচ্চার বয়স যখন প্রথম 4 মাস তখন আমার বাচ্চা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে মালদা মেডিকেলে ভর্তি করলাম। ওখানে দেখে বললো যে এখানে হবে না, তোমার বাচ্চার অবস্থা খুব খারাপ, তুমি এক্ষুনি বাইরে নিয়ে যাও। এবার সঙ্গে সঙ্গে কলকাতা পিজিতে নিয়ে গেলাম। ওখানে 14 দিন থাকার পরে ওখানে টেস্ট করার পরে ডাক্তার বললো যে তোমার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে, ওকে ব্লাড দেওয়া ছাড়া এর কোনো ব্যবস্থা নেই। কি লক্ষণ ধরতে পারলেন? ওর লক্ষণ শরীরটা ফ্যাকাশে হয়ে গেছিলো। 4 মাস বয়স, তখন তো খাওয়া দাওয়া কিছু করছিল না, ভীষণ কান্না করে, গলার আওয়াজ কিছু আসছিল না, সম্পূর্ণ বসে গেছিলো, শরীরটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছিলো, পেটটা বড় হয়েছিল, মাথার এটা বেড়ে রক্ত দিতে হয়। প্রায় 2.5 বছর দিয়েছিলাম, 1 মাস পর পর, 1 বছর থেকে 15 দিন পর পর লাগছে। এত রক্তের ব্যবস্থা করতে করেন? হেল্প ফর ইউ ফাউন্ডেশন থেকেই হয়। সাধারণ মানুষকে কি বলবেন, কি করে সচেতন হবে এই ব্যাপারে? বিয়ের আগে যেন ওরা টেস্ট করে। আমরা তো তখন বুঝতে পারিনি, আমাদের বাচ্চাকে এগুলো হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে বিয়ের আগে টেস্ট না করে আমরা কত বড় ভুল করেছি। তো এখন যেন মানুষ বিয়ের আগে যেন এই টেস্টটা করে, তাহলে আমাদের মতো ওদের আর কিছু এই সমস্যায় ভুগতে হবে না।